আমার হাজবেন্ডের পছন্দের একটা আইটেম। তো এই রেসিপিটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে কিন্তু আমি পুঁই শাকগুলি কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু পাতা আর পুঁই শাকের ডাঁটাগুলি কিন্তু এই যে আমি সিদ্ধ দিয়ে দিলাম। তো আগে হচ্ছে পুঁই শাকের ডাঁটাগুলি হালকা সিদ্ধ করে নিব, তারপর হচ্ছে আমি পাতাগুলো অ্যাড করব। নাহলে কিন্তু সবুজ কালারটা রাখে না, কালার নষ্ট হয়ে যায়, তাই জন্যে। এই তো শাক কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে নিয়েছি। আর এই যে এখানে কিন্তু মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। আর নিয়েছি কিন্তু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু আমি কাটা বাছা করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে কিছুটা ভেজে নিব। চিংড়ি মাছটা কিছুটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কম রসুন পেস্ট। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পেঁয়াজ পেস্ট। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ থেকেও কম। এবার লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি 2-3টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। এবার সবগুলি উপকরণ মিক্স করে নিচ্ছি। নিয়ে কিছুটা রান্না করে নিব। কিন্তু আমি কিন্তু এখানে পানি অ্যাড করব না। এই তো সবগুলি উপকরণ কিন্তু মিক্স করে নিয়েছি। আবার এখানে পানি অ্যাড করব না। এবার একটা ঢাকনা দিয়ে আমি মিষ্টি কুমড়াটা কিছুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিব। এবার হচ্ছে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই তো কিছুটা কিন্তু রান্না করে নিয়েছি। আর মিষ্টি কুমড়া কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এরপর যে হচ্ছে আমি শাকটা মিক্স করে নিব। এই তো শাক কিন্তু মিক্স করে নিয়েছি। আর শাকটা কিন্তু দেখতেও সবুজ লাগছে। তো আমি কিন্তু শাকের পানি কিন্তু শুকিয়ে নিয়েছি। তো ডাঁটাটা আগে সিদ্ধ করে শাক দিলে কিন্তু নিজের শাকের কালারটা এরকম সবুজ কালার থাকে। আর একসাথে দিলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়। তো এই তো এবার হচ্ছে আমি মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এই যে দেখেন কত সুন্দর কালারফুল লাগছে, তাই না? তো এই তো এবার কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে দেখে কিছুক্ষণ রান্না করে নেব। আমি কিন্তু এই রান্নার মধ্যে পানি অ্যাড করিনি। আর মিষ্টি কুমড়াটা কিন্তু এমনি সিদ্ধ হয়ে যাবে। এবার হচ্ছে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। আর এই যে পানি কিন্তু নেই, এই পানি থাকলে কিন্তু মজা লাগবে না। তো এই তো ভাজা ভাজা করে এবার হচ্ছে আমি নামিয়ে ফেলবো। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এরকম করে পুঁই শাক রান্না করলে মিষ্টি কুমড়া দিয়ে খুবই মজা হয়। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। হচ্ছে এটা নামিয়ে নিচ্ছি শাকটা। তো এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। তো এই রেসিপিটা আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, খুবই মজা। এভাবে পুঁই শাকটা রান্না করলে। তো আজকে ভিডিও এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ বন্ধুরা।